আমের আচার বানিয়ে নিলাম, এখানে মিষ্টি আচার বানিয়ে নিচ্ছি। আজকে যা যা করেছি সেটাই একটু দেখাবো আমি আপনাদেরকে। আচারটার কালারটা দেখুন যে কি সুন্দর হয়েছে। আর আমার মতো এই আমের সিজনে কে কে আচার বানিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই আমার আপুরা ও আন্টিরা যারা আছেন সবাই, আমি আশা করছি সবাই আচার বানাচ্ছে, কেউ কিন্তু বাদ নেই। সবাই কিন্তু সবার বাসায় বসে কিন্তু আচার অবশ্যই বানাচ্ছে, যেহেতু আমের সিজন চলে আসছে। এখানে বৃষ্টি পড়েছে সেই জন্য একটু বোনা খিচুড়ি করে নিচ্ছি। দেখুন মুরগির মাংস, সাথে দেশি লেবু আছে। আমাদের বাড়ি থেকে আমার লেবু পাঠিয়েছিল আমার আম্মু। সেই লেবুটা লেবুটা কাটার পরে এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর গ্রান, তো সেই লেবুটা দিয়ে আজকে খিচুড়ি খাবো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে কিন্তু মে দিবস। সকালবেলায় 1 মে উঠে ডিম পোস্ট আর পরোটা ভেজে নিচ্ছি। রেডি পরোটাগুলো এনে রেখে দিয়েছিলাম, সেগুলোই যে যখন খায় বাচ্চারা তখনই ভেজে দিই। তো এই যে একটা পরোটা ভেজে নিচ্ছি আর ডিম পোস্ট করে নিচ্ছি সকালের নাস্তা। সকালের নাস্তা করা শেষ হওয়ার পর এখন একটু আমি মুগ ডাল ভেজে নিচ্ছি, সেটা দিয়ে আমি এখন খিচুড়ি রান্না করে নিব। আর আজকে বৃষ্টি হলো, তারপরেও কিন্তু আজকে গ্যাস যায়নি, অন্যদিন গ্যাস চলে যায়। তো এখন আমি বোনা খিচুড়িটা করে নিব। এবার কিন্তু অনেক দিন পরে খিচুড়ি রান্না করা হচ্ছে, যেহেতু ননাস থাকে, সে আবার বোনা খিচুড়ি খেতে চায় না, ভাত খায়। আর গ্যাস চলে যায়, সেই জন্য ভাগে ভাগে রান্না করা কষ্ট হয়ে যায়। তো আজকে চিন্তা করলাম একটু রান্না করে নিই। আর এখানে মুরগির মাংস ঝোল ঝোল করে রান্না করে নিচ্ছি, আর এই পাশে বোনা খিচুড়িটা করে নেব। সাথে ভাতও রান্না করেছি, যে যেটা খায় সেটাই খেয়ে নেবে। যেহেতু আজকে গ্যাস আছে সেজন্য তো রান্নার কোনো ঝামেলা হয়নি। আমি এখানে মসুরের ডাল দিলাম আর মুগের ডাল দিয়ে, পোলার চাল দিয়ে খিচুড়িটা, বোনা খিচুড়িটা করে নেব। আর অবশ্যই আগে যে পরিমাণে রান্না করতাম বিরিয়ানি খিচুড়ি, সে পরিমাণে এখন কম রান্না করা হয়, কারণ গ্যাস চলে যায়, এজন্য বেশি রান্না করা হয় না। অল্প অল্প গ্যাস দিয়ে কিন্তু রান্না একদম মজার হয় না। তো দেখুন খিচুড়িটা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। এখন চুলাটা নিভিয়ে ডেকে রেখে দিব। 2টা বেজে গেছে, আমি একটু ফ্রেশ হব। ওখানে ডেকে রেখে গেলাম, হয়ে গেছে। তো এখন এসে আমি একটু বেড়ে নিচ্ছি, কিন্তু আচার নিতে ভুলেই গেছি একদম। পরে কিন্তু ঠিকই নিছি, ভিডিও করার সময় আচারটা নিতে ভুলে গেছি, এজন্য অনেক আফসোস লাগতেছিল। তো আজকের আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আর এই যে এখন বিকালবেলা চলে আসছি ছাদে, বৃষ্টি হওয়ার পরে ছাদের অবস্থা দেখার জন্য ছাদে চলে গেলাম। আর ঘরে বসে থাকতে থাকতে অবস্থা সিরিয়াস, তো ছাদে ঘুরে টুরে চলে আসলাম। এসে একটু আচার বানিয়ে নিলাম। দেশের থেকে আমার আম্মু পাঠাইছে আমগুলো, সেগুলো দিয়ে একটু আচার বানাচ্ছি। শরীরটাও অসুস্থ, এই অসুস্থ এই ভালো, এভাবেই চলছে। তো দেখুন আচারের কালারটা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমি এখানে আচারটা বানানো হয়েছে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছিলাম। এখন আচারটা বইমে ভরে ফ্রিজে রেখে দিব। আর এত পরিমাণ আচার আমার ইদানিং লাগে, অনেক আচার আমি খাই। ভাত খাওয়ার পরেই আমার কেমন লাগে, তখন একটু আচার খাই আমি। আর সবসময় তো আম ভর্তা বানিয়ে খাওয়া সম্ভব হয় না, সেজন্য আচারটাই বেশি কাজে লাগে। তা আমার আচারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।